মনে হইতেছে বুঝতে মারা বাঁশের করি না গিট্টো মারছি আল্লাহ। সুখ এবং দুঃখ, হাসি এবং কান্না প্রতিটি মানুষের জীবনে পাশাপাশি অবস্থান করে। একটা জীবনে কখনো যেরকম পুরোপুরি সুখে যায় না, তেমনি একটা জীবনে সবসময় দুঃখেও কাটে না। আজকে আমার জীবনের এমন কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করব, এটুকু থেকেই বুঝতে পারবেন যে একই দিনে আমার জীবনে কতটা খুশি এবং দুঃখ পাশাপাশি অবস্থান করছে বা করেছিল। আমার ছেলে আজকে তার বৃত্তির রেজাল্ট দিল। সে স্পেশাল গ্রেডে বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ছেলের জন্য দোয়া করবেন। পাশাপাশি আজকে আমার ছেলের জীবনে অনেক কষ্টের একটি দিন। আপনারা হয়তো ভাবছেন বৃত্তি পেয়েছে তাহলে কষ্ট কেন? হ্যাঁ, কষ্টের একটি দিন। কারণ হচ্ছে আজকে আমি আমার ছেলের জন্য একটি নতুন দিনের সূচনা করব। নতুন দিনের সূচনা কি করব সেটা দেখতে হলে আপনারা আমার এই ব্লগের শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমার ছেলে গিয়েছিল স্কুলে। স্কুলে যাওয়ার পর তার আব্বু তাকে স্কুল থেকে নিয়ে আসলো। আজকে তার শেষ পরীক্ষা ছিল। কেজিতে সে পড়ে। তো যখন সে স্কুল থেকে আসার আগ পর্যন্ত আমি যে কাজগুলো করেছি, সেই কাজগুলোই আমি আজকে আপনাদের সাথে বর্ণনা করব এখন। আমি ১ম এ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ছাদে অনেক বেশি রোদ। ছাদে গিয়ে ছাদটা একটু ঝাড়ু দিলাম। তারপর ওর বাবা একটা মাছ পাঠালো বাসায়। ওই মাছটা আমি রাখলাম কাটার জন্য। এদিকে আমার ছেলে চলে আসছে। আ আমার শ্বশুর-শাশুড়ি আমার সাথে খাওয়ার কথা ছিল। তাই আ আ ওর আব্বুকে বলেছিলাম যে, বাইম মাছ নিয়ে আসবা। কারণ বাইম মাছ আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করে। তো ও বাইম মাছ নিয়ে আসলো। এদিক দিয়ে আ তার বাবার সাথে ছেলেও চলে আসলো বাসায়। তো বৃত্তি পাওয়ার খুশিতে সে ১ম এ একটি গাড়ি কিনে নিয়ে আসলো। আ কয়েকদিন আগে বাইরে গিয়েছিলাম ওর জন্য শীতের পোশাক কেনার জন্য। ও এই গাড়িগুলো দেখে পাগল হয়ে গিয়েছিল। গাড়িগুলো সে কিনবেই। ঠিকই সে বৃত্তি পাওয়ার সাথে, সাথে তার বাবাকে কিন্তু বলছে যে, "আমাকে গাড়ি কিনে দাও।" বাপ ঠিকই গাড়ি কিনে নিয়ে এসেছে। একজন বাবা এবং মা তারা যতই খারাপ হোক না কেন, বাবা এবং মা কিন্তু সেই সন্তানের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ স্থান বটগাছের ছায়ার মতো। বিশেষ করে বাবা তার সন্তানের জন্য বটগাছের ছায়ার মতোই। তো আমার ছেলেকে একটা লুঙ্গি পরালাম। গতকালকে লুঙ্গি কিনে নিয়ে এসেছিলাম তার জন্য ২ টি। তাকে সুন্দর করে গোসল করিয়ে বললাম, "বাবা তুমি ২ রাকাত নফল নামাজ পড়ে নাও। যেহেতু তুমি বৃত্তি পেয়েছো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নাও।" সে আলহামদুলিল্লাহ ২ রাকাত নামাজ পড়লো। পাশাপাশি এটাও বললাম যে, "তুমি আল্লাহর কাছে বলবা যেন তোমার কষ্টটা সহজেই দূর করে দেন।" তো আপনারা মনে হয় দেখেই বুঝতেই পারছেন যে আজকে ওর জন্য কেন কষ্টের দিন। ওর স্কুল যেহেতু ছুটি সেজন্য আ তাকে আমি সুন্নতে খাতনা করিয়েছি। তো অনেক কষ্টের মুহূর্ত ছিল আমার জন্য, আমার ছেলের জন্য। এই কথাগুলো বলতে গিয়েও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। কারণ আমার ছেলে অনেক কান্না করেছে। সে আসলে কষ্ট সহ্য করতে পারে না। কোনো ব্যথা বা কোনো রক্ত এগুলা সে দেখতে পারে না। তো ছোট মানুষ তো অনেক আর ওর প্রস্রাবেরও একটু সমস্যা হওয়ার কারণে ওকে একটু তাড়াতাড়ি সুন্নতে খাতনা আমি করিয়ে নিলাম। তো সুস্থ সবল ছেলেটা আমার সকালে গিয়েছিল স্কুলে। অনেক খুশিতে বৃত্তির সংবাদ নিয়ে এসেছে। ও নিজেও জানতো না যে আজকে তার জীবনে এতটা কষ্ট চলে আসবে। কিছুই শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হয়ে গেল। আমার বাচ্চাটা অনেক বেশি সুস্থ। সবার কাছে আমি দোয়া চাইবো। আল্লাহ যেন আমার সন্তানকে অতি দ্রুত সুস্থ করে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।